চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন ধারণা থেকে কর্ণফুলী নদীর নিচে দিয়ে টানেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর জন্য খরচ ধরা হয়েছে ৮,৪৪৬ কোটি টাকা। এর মধ্যে ৫,৬৪০ কোটি টাকা দেবে চীনের এক্সিম ব্যাংক, বাকিটা যোগাবে বাংলাদেশ সরকার। টানেলের নির্মাণ কাজ করবে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। ৩.৪ কিলোমিটার টানেলের এক প্রান্তে থাকছে নগরীর পতেঙ্গার নেভাল এলাকা, অন্য প্রান্তে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা। এতে গাড়ি চলাচলের জন্য দুটি টিউব থাকবে, যা নদীর তলদেশের সর্বনিম্ন ১২ মিটার থেকে সর্বোচ্চ ৩৬ মিটার গভীরে স্থাপন করা হবে। নির্মাণ কাজ শেষ হবার কথা ২০২০ সালের মধ্যে। এক একটি টিউবের দুটো লেন করে থাকবে, একটা যাওয়ার একটা আসার। 2 লেন 2 লেন 4 লেন। আমাদের অ্যাপ্রোচ রোডগুলিও হচ্ছে 4 লেন। 3টি জায়গায় ইন্টারকানেকশন করা আছে দুটো টিউবের মধ্যে। ব্যবসায়ী নেতাদের মতে প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃহত্তর চট্টগ্রাম তথা পুরো দেশের অর্থনীতির চেহারা বদলে যাবে। এখানে কর্মসংস্থান, এলাকার ভৌগোলিক অবস্থা পরিবর্তন এবং রাস্তার যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতির দিকে যাবে। সেখানে ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে, ইন্ডাস্ট্রি দিয়ে এরিয়া দক্ষিণাঞ্চল উন্নত হবে। এছাড়াও চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭৭৪ একর জমির উপর নির্মিত হবে ১৬,০০০ কোটি টাকা ব্যয়ে চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ভিলেজ ইকোনমি আস্তে আস্তে এটা আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে রূপান্তরিত হবে।